এভরিওয়ান, আমাদের পূর্বে দুইটা ভিডিওর পরে আমাদের অনুদানের আবেদনের জন্য আমরা ইতিপূর্বে দুইটা ভিডিও করেছিলাম। আজকে তৃতীয় ভিডিওতে 9 নম্বর পয়েন্ট থেকে আমরা একটু আপনাদের দেখাতে যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনামুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। এর আগে আমরা আমাদের যে অনুদানের বেসরকারি গ্রন্থাগার সময় অনুদানের যে আবেদন তার 1 এবং 2 নম্বর ভিডিওটি আপলোড করেছিলাম। এখন এই 3 নম্বর ভিডিওতে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে 9 নম্বর পয়েন্ট থেকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। 9 নম্বর পয়েন্টে আমাদের বিষয়টি ছিল পাঠক সম্পর্কিত তথ্য। পাঠক সম্পর্কিত তথ্যের মধ্যে প্রথমে আছে 18 বছরের নিচে। 18 বছরের নিচে যেটা আছে 18 থেকে 45 বছরের উপরে মাসিক পাঠক উপস্থিতি দেখা যায় প্রতিদিন আপনার গড়ে 2 জন বা 3 জন 18 বছরের নিচে শিক্ষার্থীরা আসে বা আর বেশি আসে। সেটাই যদি মাসে কতজন হয়, যদি প্রতিদিন 2 বা 3 দিন হয়, আপনার লাইব্রেরি যদি 25 দিন খোলা থাকে 50 জন, এরকম 18 থেকে 45-এর মধ্যে কতজন আসে, 45 থেকে উপরে কতজন আসে, এই তথ্যগুলো আমরা এখানে চেয়েছি। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। 6 নম্বর যে ঘরটা আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যে আপনি যে এলাকায় লাইব্রেরিটি করেছেন, যে স্থানে আছেন, এর আশেপাশে 3টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা চেয়েছি। আমরা বিভিন্ন সময় পাঠ কার্যক্রম করে থাকি, প্রোগ্রাম করে থাকি, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম করে থাকি। সেই হিসাবে এই গ্রন্থাগারটার আশেপাশে কী কী শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই তথ্যটা আমাদের এখানে চাওয়া হয়েছে। এটাও ম্যান্ডেটরি ফিল্ড না, যদি আপনারা ইচ্ছা করেন দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাসিক গড় পাঠক উপস্থিতি। মাসিক গড় পাঠক উপস্থিতিতে আমাদের যে ঘরটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ম্যান্ডেটরি ফিল্ড। এটা বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের যেহেতু শিক্ষার্থীরা বা পাঠকরা প্রতিদিন লাইব্রেরিতে আসে, সেই লাইব্রেরিতে আসলে সেই যেন একটা হাজিরা খাতাতে সাইন করে বা এন্ট্রি রেজিস্টার সাইন করে, সেই খাতাটার কথা আমরা বলছি। এখানে মাসিক গড় পাঠক উপস্থিতি বলতে আপনারা কোন ফিগারটা বসাবেন? দেখা যায় প্রতি মাসে আপনাদের 10 জন পাঠক, প্রতিদিন আপনাদের প্রতি মাসে হয়তো আপনাদের 100 থেকে 100 পাঠক আপনাদের আসে গড়ে, কথা বললাম। এটা 12 মাসে যদি তাহলে কত হয়? 1200। তাহলে আমাদের প্রতি মাসের যে পাঠক বা আমাদের পুরো বছরে যে পাঠক উপস্থিতি সেটাকে 12 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা হবে সেটা। যদি আপনার পুরো বছরে আপনার 1200 পাঠক থাকে, 12 দিয়ে ভাগ করলে 100 সংখ্যাটা আমরা এখানে লিখব। আর এরপরে চুজ ফাইলের মধ্যে আপনি কী দিবেন? এই যে আপনার 12 মাসের যে রিপোর্টটা আপনি বললেন কোন মাসে কতজন আসে, সেটার একটা সংক্ষিপ্ত সামারি প্রথম আমরা তৈরি করব। সংক্ষিপ্ত সামারির মধ্যে আমরা ফিল্ডটাকে দেখাবো যে এটা অনেকে জিজ্ঞেস করে কোন মাস থেকে কোন মাস, যেহেতু এটা 2025-26 অর্থ বছরের জন্য আপনারা আবেদন করছেন। গত অর্থ বছর অর্থাৎ গত জুলাইয়ের 24 থেকে যদি আপনি জুনের 25 পর্যন্ত হিসাবটা দেন সেটা বেটার হয়। যদি এছাড়াও আপনি গত 1 বছরের দেন, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেন, সমস্যা নেই, এটা আমরা অ্যাকসেপ্ট করব। আপনাদের উপস্থিতির বিষয়টা যে আপনারা মনিটরিং করেন, আপনারা যে ফলো করছেন, এটা দেখার জন্যই মূলত আমাদের এই ফর্মটা। তাহলে এখানে আপনারা কীভাবে করতে হবে? এখানে 2টা কাজ করতে হবে আপনাকে। একটা হচ্ছে প্রথমে সামারি শিট, আপনার লাইব্রেরির প্যাডে প্রত্যেক মাসে কতজন করে উপস্থিত হয়েছে সেইটা মোট সংখ্যাটা লিখবেন। এরপর আপনারা সেখানে 12 দিয়ে ভাগ করে মাসিক উপস্থিতিটার একটা রেকর্ড করে একটা সামারি রিপোর্ট তৈরি করবেন। এবং আপনার যে খাতা আছে, যে খাতাতে তারা সাইন করে, 12 মাসে 12 পৃষ্ঠার ছবি বা পিডিএফ আপনারা আপলোড করবেন, অর্থাৎ 13 পৃষ্ঠা। একটা হচ্ছে সামারি রিপোর্ট, আর 12 পৃষ্ঠা, 12 মাসের জন্য 12টা পৃষ্ঠা আপনার হাজিরা খাতা ছবিসহ 13 পৃষ্ঠা একটা পিডিএফ ফাইল এখানে আপলোড হবে। পিডিএফ ফাইলটা আগে তৈরি করে থাকতে হবে। এরপর চুজ ফাইল অপশনে গিয়ে একই রকমভাবে আপনি যদি সিলেক্ট করে দেন আপনার জিনিসটা হয়ে যাবে। এরপর মাসিক গড় বই লেনদেন একই বিষয়। আপনার পুরো বছরে যদি 120টা বই লেনদেন হয়, তাহলে 12 মাসে 12 দিয়ে ভাগ করলে আপনার প্রতি মাসে 10টা বই লেনদেন হয়েছে। এই যে গড় লেনদেন বা বই লেনদেনের যে আপনার হাজিরাটা আছে বা আপনার রেজিস্টারটা আছে, সেই রেজিস্টারে 12 মাসে যে কোনো পৃষ্ঠা, যে কোনো তারিখে 12 মাসে 12টা পৃষ্ঠা আপনি এখানে আপলোড করবেন। আপনার চুজ ফর অপশনে গিয়ে সিলেক্ট করবেন, হয়ে যাবে। এরপরে যে গ্রন্থাগারের 10 নম্বর পয়েন্ট দালিলিক তথ্য, এগুলো ইম্পর্টেন্ট। গঠনতন্ত্র, অবশ্যই আপনারা গঠনতন্ত্র অনুযায়ী লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন, সেটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। আমাদের 5 MBর মধ্যে ফাইল করার বিষয় আছে, যার জন্য আপনাদের যদি লাইব্রেরি ফাইলটা বড় হয়ে যায়, আগে স্ক্যান করেন, স্ক্যান করে দেখেন কত MB হয়। তারপরে বিভিন্ন ধরনের ফাইল কম্প্রেসর, পিডিএফ ফাইল কম্প্রেসর, বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন টুলস আছে সফটওয়্যারে, আমরা দরকার হয় এটার লিঙ্ক আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব। স্মল পিডিএফ, আইলা পিডিএফ, এই ধরনের বিভিন্ন ধরনের পিডিএফ কম্প্রেসর টুল আছে। সেই টুল দিয়ে পিডিএফটাকে ছোটো করে 5 MBর মধ্যে নিয়ে এসে আপনারা আপলোড করবেন। গঠনতন্ত্রটা আপনি আপলোড করলেন। এরপর আপনার কার্যনির্বাহী পরিষদ, লাইব্রেরিটা যেটা এখন বর্তমানে চলমান, সেটা একটা অবশ্যই রানিং ডেটে চলমান একটা কার্যনির্বাহী পরিষদ থাকবে। সে কমিটির যে পৃষ্ঠাটা বা যেই কমিটির যে ডকুমেন্টটা, যেখানে কমিটির সদস্যদের নাম থাকে, নাম, পদবি,
মোবাইল নাম্বার, পেশা, স্বাক্ষর এরকমভাবে একটা ডকুমেন্ট থাকে যে কমিটির যে ডকুমেন্টসটা সেটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে গিয়ে করলেন, আপনি সেটাকে আপলোড করলেন। কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল, এই মেয়াদটা আপনি কত পর্যন্ত আছে, 2024-25 নাকি 25-26 বা আরও বেশি যদিও, সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আমাদের এই মেয়াদটা আছে 2024 থেকে 2026, 3 বছরের জন্য করা হয়েছিল 2026, সেটা লিখে দিলাম। সর্বশেষ সভা, এই কমিটির সর্বশেষ সভাটা কবে হয়েছে? এই পয়েন্টটার একটা কারণ হচ্ছে আমাদের অনেকগুলো লাইব্রেরি পরিদর্শন আমরা দেখতে পারি একটা লাইব্রেরিতে কমিটি আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই কমিটির মাসের পর মাস, বছরের পর বছর কোনো মিটিং হয় না, রেজলিউশন হয় না। তাহলে আসলে লাইব্রেরিটা কীভাবে প্রচলিত হচ্ছে? এই জন্য সর্বশেষ সভা আপনাদের যেটা হয়েছে সেই সর্বশেষ সভা কার্যবিবরণী আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর যেই তারিখে মিটিংটা হয়েছে, ধরলাম এই মিটিংটা হয়েছে গত ডিসেম্বরের 2 তারিখে, সেই 2 তারিখটা আপনি এখানে সেট করে দিলেন। গ্রন্থাগারে গত 1 বছরের কার্যক্রম বিবরণ, আপনি কী কী ধরনের কার্যক্রম গত 1 বছর করেছেন। ধরলাম আপনি গ্রন্থপাঠ কার্যক্রম করেছেন, আপনি কার্যক্রম করেছেন, পাঠচক্র করেছেন, যা যা আপনি করেছেন তা আপনি এখানে লিখলেন। এবং এর পরবর্তীতে ওই যে কার্যক্রম করেছেন সেটার, ধরেন আপনি 20টা কার্যক্রম করেছেন, 20টা কার্যক্রমের প্রত্যেকটার জন্য একটা করে ছবি আপনি তৈরি করেন, একটা করে ছবি তৈরি করে একটা পিডিএফ তৈরি করেন, সেই পিডিএফটা আপনি এখানে একটা আপলোড করবেন। যতগুলো কার্যক্রম আপনি করেছেন প্রত্যেকটা কার্যক্রমের একটা করে ছবি দিয়ে, বা যদি আপনার কার্যক্রম কম থাকে বেশি ছবি দিয়ে, 5 MBর মধ্যে যতটুকু আপনি দিতে পারেন সেই কার্যক্রমের প্রমাণক ছবি হিসেবে আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে গ্রন্থাগারের সাম্প্রতিক ছবি, এখানে কিন্তু আমরা সর্বোচ্চ 5 MB কথাটা বলা আছে, কিন্তু অনেকে দেখা যায় একটা বা দুইটা ছবি আপলোড করে। আসলে আপনার এখানে 5 MB সুযোগ রয়েছে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার লাইব্রেরিটার অন্তত 5 থেকে 6টা ছবি দেন, যাতে অন্তত আমরা বুঝতে পারি লাইব্রেরিটা বর্তমানে কী অবস্থায় আছে, আমরা যেন সেটা ধারণা করতে পারি। এরপর হচ্ছে গ্রন্থাগারের গত 1 বছর আয় বিবরণী, এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি না, তারপরে এই ফিল্ডগুলোতে আপনারা কিছু ফিগার বসিয়ে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন প্রথমে হচ্ছে কর্মীদের বেতন বা ভাতাদি সম্মানে, ধরলাম আপনি এখানে 1000 টাকা দিয়েছেন, আসবাবপত্র ক্রয় বাবদ আপনার 5000 টাকা গিয়েছে, জ্বালানি বাবদ আপনার ধরলাম 500 টাকা গিয়েছে, পত্রিকা ক্রয় বাবদ আপনার 600 টাকা গিয়েছে, এরকম একটা ফিগার। যদি না থাকে 00 দিয়ে সমস্যা নয়। বই ক্রয় বাবদ দেখা যায় 2000 টাকা আপনি ব্যয় করেছেন, বিভিন্ন পাঠ কার্যক্রমের জন্য আপনি 2500 টাকা ব্যয় করেছেন, এই ফিগারগুলো দেওয়া। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ব্যয় থাকে, আমি ধরলাম আরও 1500 টাকা বিভিন্ন ধরনের ব্যয় হয়েছে। এই যে আপনি বিষয়গুলো বললেন, আপনি অবশ্যই প্রতি বছর যে ব্যয়টা করেন সেটা একটা ব্যয় বিবরণী অবশ্যই আপনার কাছে থাকার কথা। সেই ব্যয় বিবরণী, যে আলোচনাগুলো করলাম, যে ব্যয়গুলো আপনার হয়েছে, সেই ব্যয় বিবরণী ডকুমেন্টসটা আমরা এখানে আপলোড করব। এটা হচ্ছে আপনারা অনেক সময় অডিট করে থাকেন, এই অডিটের কাগজটাকে আপলোড করবেন। এর পাশাপাশি আপনার এই ব্যয় বিবরণীর মধ্যে উল্লেখযোগ্য যে ব্যয়গুলো হয়েছে, উল্লেখযোগ্য বলতে অনেক বড় বড় ব্যয় আছে না, যে অনেক বড় বড় ব্যয় হয়েছে, ধরেন একটা বড় অ্যামাউন্টে ব্যয় হয়েছে, সেই ডকুমেন্টসের পিডিএফটা অর্থাৎ 5 MB পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। আপনার অডিট রিপোর্টের পাশাপাশি যে ডকুমেন্টসগুলো আপনার জরুরি, যেগুলো আপনার দেওয়ার বড় খরচ হয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করলে আপনার ডকুমেন্টসটা আরও বেশি অথেন্টিক হবে। আপনি এখানে আপলোড করতে না পারলেও আপনার কিন্তু হার্ড কপির সাথে আপনাকে সকল ডকুমেন্টসই কিন্তু পাঠাতে হবে। আপনার সকল ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে পরের বছর অনুদানের জন্য। এই বছরে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করাটা জরুরি। গত 1 বছরের মোটায় ধরলাম আমি সব কিছু মিলিয়ে, বিভিন্ন অনুদান, বিভিন্ন সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া সব কিছু মিলে আপনার এই মাসে 20,000 টাকা, গত 1 বছরে আপনার 20,000 টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে আপনার ধরুন 25,000 টাকা। এটা অটোমেটিক আপনি মাইনাস ফিগারে আছেন, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। অনেক ক্ষেত্রেই আছে গ্রন্থাগারগুলো তো আসলে প্রফিটেবল কোনো সে ধরনের আর্থিক বিজনেস না, অনেক ক্ষেত্রে তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এটা ইস্যুস না, এটা বিভিন্নভাবে করতে হয়, সমন্বয় করতে হয়, আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে 12 নম্বর গ্রন্থাগারের 1 বছরের তথ্য পরিদর্শন। সেটা আমরা আমাদের এখানে 3টা ফিল্ড আছে, দেখেন ক, খ, গ, 3টা আমাদের ফিল্ড আছে পরিদর্শনকারী তথ্য হিসেবে। আমরা এখানে একটা ফিল্ডকে ম্যান্ডেটরি করেছি। এই ফাইলটার উদ্দেশ্য হচ্ছে, আমাদের একটা লাইব্রেরি আমরা পরিচালনা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর ধরে লাইব্রেরি চলছে কিন্তু কোনো একটা পরিদর্শন সেখানে হয় না। পরিদর্শনে সবসময় জাতীয় গ্রন্থকেন্দ্র, কালচার মিনিস্ট্রি বা সরকারি পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে হতে হবে, বিষয়টা তো এরকম না। আপনি একটা লাইব্রেরি পরিচালনা করেছেন, আপনার 1 বছরে কি এখানে একটা প্রোগ্রাম হয় নাই? আপনার 1 বছরে কি এখানে জ্ঞানী গুণীজন, এলাকার শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যাপক, আপনার আশেপাশে এলাকায় যারা আছে তাদের কাউকে আনার মতো কোনো পরিবেশ তৈরি হয় নাই? যদি সেটা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বলবো এটা দুঃখের বিষয়। 1 বছরে আপনাদের অবশ্যই এই ধরনের যাতে গ্রহণযোগ্যতা রয়েছে, সরকারি ব্যক্তি, প্রশাসন ব্যক্তি, জাতীয় গ্রন্থকেন্দ্র হতে হবে, বিষয়টা জরুরি না। যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এরকম একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক, একজন অধ্যাপক, তিনিও এটা হতে পারেন, কোনো বিষয় না। আপনারা সেরকম অন্তত একজন ব্যক্তির তথ্য, ধরলাম আমি যদি আমার কথা বলি, কোনো লাইব্রেরি আমি ভিজিট করেছি, আমি আমার নাম লিখলাম, আমার পদবি লিখলাম, প্রতিষ্ঠানের নাম লিখলাম, আমার মোবাইল নাম্বার লিখলাম,
যদি এটা আমার মোবাইল নাম্বার না, আমার মোবাইল নাম্বার আপনার ওয়েবসাইটে পাবেন, এইখানে এটা জাস্ট ফিল আপ করার জন্য দিলাম। এবং এই যে একজন ব্যক্তি পরিদর্শন করলো, সেই পরিদর্শন খাতাতে কী মন্তব্য করে গেল সেই ডকুমেন্টসটা আপনি এখানে আপলোড করবেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার লাইব্রেরিটা লাইভ, মানুষজন এই লাইব্রেরিটাতে আসছে, মানুষজন লাইব্রেরিটা পরিদর্শন করছে, লাইব্রেরিটা ভালো। খ এবং গ একই রকমভাবে ফিল আপ করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপরে যে বিষয়টা হচ্ছে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী, যে বিষয়গুলো আপনার এখানে আছে, আপনার নিয়মকানুনগুলো পড়ে নেবেন। এরপর আবেদন ফর্মে যে আমাদের তথ্য আছে, সে তথ্যগুলো আপনি উপরে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনারা মেনে নিয়েছেন, এই ধরনের একটা ইন্ডিকেশন। এরপর হচ্ছে আপনি আসলে আবেদনটা কে করছেন। ধরলাম এই আবেদনটা লাইব্রেরি একজন ব্যক্তি হিসেবে আমি করতে পারি, যে অবশ্যই সভাপতি সাধারণ সম্পাদক করতে পারেন, সেটা তো বেটার, কিন্তু আমিও করতে পারি। আমি ধরলাম আমি সদস্য, একটা মোবাইল নাম্বার দিলাম। আপনার এখানে একটা ছবি বা পিডিএফ এখানে আপলোড করতে হবে, ছবি, এটা জেপিজি বা পিএনজি আকারে ছবি আপলোড করতে হবে। ছবি আর স্বাক্ষর, ছবি আর স্বাক্ষর এবং গ্রন্থাগারের সিল এখানে আপলোড করতে হবে, যেভাবে আপনারা আপলোড করেন। যেটি নিয়ে কথা বলছিলাম, যে আমার আবেদনকারীর নাম, গ্রন্থাগার কমিটিতে পদবি দিলাম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিলাম, ছবি দিলাম। চুজ ফাইলের মধ্যে জেপিজি পিএনজি বলা আছে, সর্বোচ্চ 100 কেবির মধ্যে। তাহলে এখান থেকে গিয়ে আমাদের যে ছবি যে জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা ছবিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্বাক্ষর, স্বাক্ষরের মধ্যে গিয়ে একই রকমভাবে আমরা স্বাক্ষরটা, এগুলো সব আগে স্ক্যান করে রাখতে হবে। এরপরে হচ্ছে গ্রন্থাগারের সিল, আমাদের যে গ্রন্থাগারের সিল আছে সেই গ্রন্থাগারের সিলটা আমরা এখানে আপলোড করে দিলাম। এরপর কিন্তু আমরা প্রিভিউ বাটনে চাপ দিলে আমাদের এখানে প্রিভিউটা একবার দেখাবে, যেটা আমার আগে ঘরগুলো ফিল আপ করা নেই সেই হিসেবে এখানে দেখাচ্ছে না। আপনার প্রিভিউ বাটনে চাপ দেওয়ার পরে আপনাদেরকে পুরো যে ফর্মটা আপনারা ফিল আপ করেছেন সেটা একবার দেখাবে, এবং সেটা যদি আপনারা দেখে ওকে করেন, সেই ওকে করার মধ্যে আপনার আবেদনটা কি সাবমিট করতে চান কি না, এই ধরনের একটা ডকুমেন্টস আসবে, সেটা সাবমিট করলে আপনার আবেদনে সাবমিট হয়ে যাবে। যদি এরপরও কারো কোনো ফর্মে, অনেক সময় আমরা শুনছি কার্যনের কাছ থেকে যে আবেদন সব কিছু ফিল আপ করার পরেও কোনো একটা ত্রুটি দেখাচ্ছে, ত্রুটিটা বলে দিবে কোথায় আপনার ত্রুটি। যেমন এখানে যখন আমরা প্রিভিউ বাটন চাপ দিচ্ছেন, দেখেন আমি এই ঘরগুলো ফিল আপ করি, যেগুলো ম্যান্ডেটরি, আমাকে কিন্তু সেই ঘরগুলো দেখিয়ে দিচ্ছে, যে যে ঘর ফিল আপ করা দরকার ফিল আপ করেননি, সেই জন্য কিন্তু আমাকে দেখিয়ে দিবে প্রিভিউ বাটনে। যদি আপনি কোনো ম্যান্ডেটরি ঘর ফিল আপ করে না করে থাকেন, আপনাকে বলে দিবে সেই ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যদি কোনো ফরম্যাট ভুল থাকে, যেমন আপনি যদি ওয়েবসাইট আপলোড করতে চান, ফেসবুক পেজ আপলোড করতে চান, সেখানে কিন্তু ফেসবুক পেজের নামটা দিলে হবে না, ইউআরএলটা দিতে হবে। অর্থাৎ ফেসবুক পেজে যে কপি লিঙ্ক বা লিঙ্কের যে ইউআরএলটা সেটা দিতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু www.jjk.gov.bd এই ধরনের, অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম জাতীয় গ্রন্থকেন্দ্র সেটা দিলে কিন্তু নিবে না, আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, সেভাবে কিন্তু আপলোড করতে হবে। এরপরও প্রিভিউ করার পরও যদি সাবমিট করতে গিয়ে আপনাদের ইস্যু হয়, সাবমিশন করতে গিয়ে যদি দেখেন যে না কোনো ত্রুটি কথা বলছে, সেটা আপনারা সলভ করবেন। যদি কোনো অন্য কোনো ত্রুটি কথা বলে, তাহলে দেখবেন যেই ঘর, প্রথমত হচ্ছে যদি সময় আউট হয়ে যায় তাহলে তো এই সমস্যাটা হবেই। আপনাদের আবেদনের জন্য একটা ভালো সময় দেওয়া হয়েছে, প্রায় 90 মিনিট, অনেক লম্বা সময়, এবং 90 মিনিট কিন্তু আপনারা ফর্মগুলোর ক্ষেত্রে যেই আমাদের ডকুমেন্টসগুলো আছে সেগুলো আগে তৈরি করে তারপরে শুরু করবেন আবেদনটা। ফর্ম আবেদন করতে গিয়ে তখন কিন্তু স্ক্যান করলে কিন্তু সময় চলে যাবে, তখন কিন্তু 1 ঘন্টাতেও কিন্তু আপনাদের কভার করতে ডিফিকাল্ট হবে। তাই আগে যে আমাদের 17 থেকে 18টা ডকুমেন্টস বা যে ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি লাগবেই, তালিকাভুক্তি সনদ বা আমাদের যে তালিকা আছে আপনি দেখবেন, এনআইডি কার্ডের কপি, এই যে গ্রন্থাগারের সিল, সাক্ষ্য আবেদনকারীর সিল, ছবি, স্বাক্ষর, এগুলো কিন্তু আগে করে আপনার কম্পিউটারে সেট করবেন, তারপর আবেদনটা করা শুরু করবেন। এরপরও যদি কোনো আবেদনে আপনার দেখা যাচ্ছে যে না কোনো এরপর আপনার নিচ্ছে না, তাহলে আপনাকে দাদা আমি একটু বলে রাখি, এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করছি। এই গ্রন্থাগারের 1 বছর আয় ব্যয় বিবরণ যে জায়গাটা আছে, এই ঘরগুলোতে আপনারা ফিগারগুলোকে বসাবেন। এগুলো ম্যান্ডেটরি না, কিন্তু অনেকেই আমাকে বলছে যে এই ঘরগুলোতে পরে যদি কোনো একটা ফিগার বসানো হয় তাহলে এটা সাবমিট নিয়ে নিচ্ছে। তাহলে যদি আপনার ফিগার না থাকে দরকার 0 বসাবেন, কিন্তু ঘরগুলোকে ফিল আপ করে আবার সাবমিট দিবেন, আশা করি হয়ে যাবে। এরপরও আপনাদের যদি ইস্যুস থাকে যে এরপরও হচ্ছে না, আমাদের এই আবেদনের পেজে দেখবেন সেখানে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন মেইল আছে, হেল্পলাইন ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব এগুলোকে সলভ করার চেষ্টা করব। সবাইকে আহ্বান জানাবো যে নির্ধারিত সময়ের আগেই, আমাদের যদিও 3 জানুয়ারি পর্যন্ত সময় আছে, কিন্তু শেষ দিকে হয়তো অনেকেই একসাথে আবেদন করার চেষ্টা করবে, ভিড় হয়ে যেতে পারে।
সার্ভারে চাপ পড়তে পারে, আপনাদের আবেদন অনেক বেশি সময় লাগতে পারে, জটিলতা হতে পারে। তাই শেষ তারিখে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আমরা যত দ্রুত সম্ভব আগে আবেদনটা করে ফেলবো। যে কোনো সমস্যা আমাদের টিম আপনাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।